আসসালামু আলাইকুম এসএসসি 2025 ব্যাচ। তো এই ভিডিওটা তাদের জন্য যারা আমাকে অনেকবার প্রশ্ন করছো ইনবক্সে যে ভাইয়া আগের রাতে আমি অ্যাকচুয়ালি কি রিভাইজ দিব। আমার তো মোটামুটি সব কিছুরই জোড়াতালিতে প্রিপারেশন নেওয়া হয়েছে। তো ভিডিওটা মেনলি তাদের জন্য যে আগের রাতে বা আগের দিনে তোমার লাস্ট একদিনে তোমার কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত বা কুইক রিভাইজ তুমি কিভাবে দিবা। হ্যাঁ, তো মোটামুটি তোমার রিভিশন কমপ্লিট কিন্তু এই 4 দিনে হয়ে যাওয়ার কথা। তো লাস্ট দিন তুমি যে কাজটা করতে পারো, প্রথমে তুমি ফোকাস অন ইউর রিটেন পার্ট, কারণ তোমার বাকি যে টপিকগুলো আছে যেমন তোমার সিন প্যাসেজ আনসিন প্যাসেজ, তো এগুলো তো তোমার প্র্যাকটিস বেসড টপিক, এগুলো তো তোমার মুখস্থ করার টপিক না, তাই না? এগুলো যত তুমি সলভ করবা তত তোমার সলভ করার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি বাড়বে। তো এগুলো তোমরা সলভ করে আসছো, ঠিক আছে, সাজেশন ওয়াইজ সলভ করে আসছো। তো যারা গ্রুপে এই ভিডিওটা নতুন দেখছো তারা আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন পিডিএফ অলরেডি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো ওখানে বলে দেওয়া আছে কোন কোন টপিকগুলো বেশি তুমি প্রায়োরিটি দিয়ে পড়বা। আচ্ছা, তো ভিডিওতে আসি। তো ফোকাস অন রিটেন পার্ট। তো রিটেন পার্টের যেই টপিকগুলোর ধারণা নেওয়া দরকার, যেমন হচ্ছে প্যারাগ্রাফ যদি আসে যে 21শে ফেব্রুয়ারি বা 26শে মার্চ বা জুলাই রেভলিউশন, হ্যাঁ, তো এই ধরনের প্যারাগ্রাফ যেগুলো তোমার মনে থাকে না, ওই প্যারাগ্রাফগুলো তুমি আগে রিভাইজ দেবে এবং খাতায় ছোটো ছোটো ওই প্যারাগ্রাফগুলোর পার্ট, ওই প্যারাগ্রাফগুলোর তোমার সেকশনগুলো তুমি ভাগ করে ফেলাবা। যেমন আমি তোমাদেরকে যদি উদাহরণ দিই তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। যেমন পহেলা বৈশাখ আমাদের বাঙালি জীবনে কেন এত গুরুত্বপূর্ণ, বা পয়লা বৈশাখ অ্যাকচুয়ালি কী হয়, এটা হতে পারে তোমার শুরু বা ইন্ট্রোডাকশন। হ্যাঁ, বা তারপরে পয়লা বৈশাখের গুরুত্ব বা ইম্পর্টেন্স এটা হচ্ছে তোমার দ্বিতীয় পার্টে থাকতে পারে, বা তৃতীয় পার্টে তোমার পয়লা বৈশাখের অ্যাক্টিভিটিস কী কী কার্যক্রম হয়। হ্যাঁ, তো এটা তোমার থাকতে পারে। তারপরে চতুর্থ পয়েন্টটা থাকতে পারে যে পয়লা বৈশাখ সেলিব্রেশন কোথায় কোথায় হয়, অর্থাৎ পয়লা বৈশাখ সেলিব্রেশনের প্লেসেস। তো এটা তোমার চতুর্থ পার্ট থাকতে পারে। এবং পঞ্চম পার্ট তোমার একটা কনক্লুশন থাকবে। তো এইভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফেরই একটা বডি থাকে, হ্যাঁ, বা রিটেন পার্টেরই একটা বডি থাকে। তো বডির যে পার্টগুলা ওগুলো তুমি ছোট ছোট বক্স আকারে লিখে ফেলবা। অর্থাৎ একটা প্যারাগ্রাফ যখন রিডিং দেখবা তখন তোমার ব্রেনে যেন সাজানো থাকে যে প্রথমে ইন্ট্রোডাকশনে কি বলা আছে, তারপরে হচ্ছে বডিতে কি বলা আছে এবং কনক্লুশনে কি বলা আছে। তাহলে দেখবা তোমার মনে রাখতে সুবিধা হচ্ছে। একটা লাইন মনে আসলে বাকি লাইনগুলো তোমার অটো তুমি লিখতে পারবা বা বানায় লিখতে পারবা। তারপরে বানিয়ে লিখতে হবে এমন টপিক বারবার করে রিভাইজ দেওয়া। যেমন তোমার কিছু কিছু স্টোরি আছে, ক্রিয়েটিভ স্টোরি। হ্যাঁ, ক্রিয়েটিভ স্টোরি তোমার বিগত বছরের বোর্ডগুলো যদি দেখো ম্যাক্সিমামে কিন্তু তোমার ক্রিয়েটিভ স্টোরি বারবার এসেছে। তো ক্রিয়েটিভ স্টোরি তুমি যতগুলো আছে বোর্ডের প্রত্যেকটা ক্রিয়েটিভ স্টোরি তুমি রিভাইজ দিয়ে যাও, ঠিক আছে। তারপরে যে রিঅ্যারেঞ্জগুলো প্র্যাকটিস করার সময় তুমি ভুল করেছো ওই রিঅ্যারেঞ্জগুলোর পাশে তো তোমাদেরকে লাল দাগ দিয়ে দাগিয়ে রাখতে বলেছিলাম, তাই না? তো ওই রিঅ্যারেঞ্জগুলোর উপর আবার চোখ বুলিয়ে যাও। যেগুলো ভুল করেছো সেগুলো তুমি আবার ভুল করবা। মানুষের নেচারই এটা। হ্যাঁ, মানুষ যেটা ভুল করে সে আবার যে সেম ভুলটা করে। তো তোমার ব্রেনকে ওই ইনপুট দেওয়া যাবে না, যে ভুলটা তুমি একবার করছো ওই ভুলটা বারবার করতে দেওয়া যাবে না। তাই রিঅ্যারেঞ্জ যেগুলো তোমার প্র্যাকটিস করার সময় ভুল হয়েছে বা আটকে গিয়েছো ওই রিঅ্যারেঞ্জগুলো দরকার হলে খাতা বের করে আবার সলভ করো। হ্যাঁ, তারপরে যে এমসিকিউ তুমি যখন সলভ করছো, অর্থাৎ তোমার সিন প্যাসেজ সলভ করার সময় যে এমসিকিউ তুমি প্র্যাকটিস করার সময় আটকিয়ে গিয়েছো বা বারবার আটকে গিয়েছো, ওই এমসিকিউগুলো আবার লাস্ট মোমেন্টে তুমি রিভাইজ দিতে পারো, অর্থাৎ রাতে তুমি রিভাইজ দিতে পারো। এবং রাতে অবশ্যই তুমি 11:30টার মধ্যে ঘুমায় যাবা, 11:30টার মধ্যে ঘুমায় যাবা, এনাফ পানি খাওয়া, পানি খেয়ে ঘুমায় যাবা। একটা সাউন্ড স্লিপ পরীক্ষার আগে তোমার অত্যন্ত অপরিহার্য একটা ব্যাপার। হ্যাঁ, এগুলো নিয়ে কেউ কথা বলে না। তো অবশ্যই তোমার ঘুমানোর আগে ফাইল চেক দিয়ে ঘুমাবা, যে ফাইলে তোমার প্রবেশপত্র সহ আরও গুরুত্বপূর্ণ যেসব জিনিস আছে, অর্থাৎ তোমার স্কেল, তারপরে তোমার পেন্সিল, এগুলো ঠিকঠাক মতো আছে কিনা। তো এই কয়েকটা জিনিস তুমি যদি ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে পারো তাহলে তোমার পরীক্ষার আগের রাতে রিভিশন খুব সুন্দর মতো হবে এবং পরীক্ষাও তুমি একটা সাউন্ড মাইন্ড নিয়ে যেতে পারবা। তো তোমাদের সবার জন্য শুভকামনা, তোমাদের সবার ইংরেজি পরীক্ষা তোমাদের বেস্ট হোক। তো সবাই ইংরেজি পরীক্ষার পরপর কিন্তু আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ভিডিও চলে আসবে। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না যারা চ্যানেলে নতুন আছো, কারণ সাবস্ক্রাইব যদি করে রাখো তাহলে ইংরেজি দ্বিতীয় পত্রের ভিডিওটা পাবলিশ হওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আমরা কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রের উপরও একটা গ্রামারের মাস্টার ক্লাস রাখছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাইকে বেস্ট অফ লাক।